আজকে আমি এবিটিএ টেস্ট পেপার এসি 273 পেজের প্রশ্ন ও উত্তরের সমাধান করব। প্রথমে আসি আমরা এমসিকিউ প্রশ্নে। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে আর্যাবর্ত শব্দের অর্থ কী? ঠিক উত্তরটি হলো আর্যরা ঘুরে বেড়ায় যেখানে। অপশান এ। প্রভঞ্জনা ইব জনা, এখানে প্রভঞ্জনা শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হলো ঝড়। অপশান বি। অলিপর্বার বস্তাগুলি কী দিয়ে ঢাকা ছিল? সঠিক উত্তরটি হলো শুকনো কাঠ। অপশান এ। স ড্যাশ উটজে কৃতাবাস, সঠিক উত্তরটি হলো নিঃশৃক। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? সঠিক উত্তরটি হলো শ্রীকৃষ্ণের। অপশান ডি। কর্ম নৈব পদটির সন্ধি বিচ্ছেদ করো। সঠিক উত্তরটি হবে কর্মণা যুক্ত এব। অপশান বি। গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গরূপে বিরাজমান ছিলেন? শ্রীহরি। অপশান ডি। জঠরে পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। অপশান সি মাতৃগর্ভে। যথা আজ্ঞাপয়তি দেব উক্তিটির বক্তা কে? সঠিক উত্তরটি হল প্রমোদ। অপশান সি। নাটকের শেষে নেপথ্যে কি শোনা যাচ্ছিল? মৃদঙ্গ ধ্বনি। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি পাইনি, পরে বলে দেব। নাটকের প্রথম 3টি শ্লোকে কৃষ্ণমাচার্যের কোন ছন্দটি ব্যবহার করেছেন? এটাই পরে বলে দেব। স এব মন মানসম, এখানে মন মানসম পদে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হলো বসন্তকে। স্বপ্নবাসব দত্তম কার রচনা? ভাসের রচনা। অপশান বি। আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। গীত গোবিন্দমের সর্গ সংখ্যা কত? 12টি। অপশান বি। এরপর আসি এসএকিউ প্রশ্নে। আর্যাবর্তের নদীতটের রং কেমন ছিল? আর্যাবর্তের নদীতটের রং শিবের জটার মতো পীতবর্ণ। সমুপহসন্তি পদটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সমপূর্বক উপপূর্বক হসযুক্ত লট অন্তি, হস ধাতুর লট অন্তি। বনগতা গুহা পাঠ্যাংশে ব্যবহৃত ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। বনগতা গুহা পাঠ্যাংশে ব্যবহৃত ঘোড়ার দুটি প্রতিশব্দ হল হয় সপ্তয়। ধান্যস্যুতা পদের অর্থ কী? ধান্যস্যুতা পদের অর্থ ধানের বস্তা। গঙ্গাজলের মহিমা কোথায় কীর্তিত রয়েছে? গঙ্গাজলের মহিমা নিগম শাস্ত্রে তথা বেদাদি শাস্ত্রে কীর্তিত রয়েছে। অলকানন্দে পদটিতে কোন বিভক্তি হয়েছে? অলকানন্দে পদটিতে সম্বোধন প্রথমার একবচন বিভক্তি হয়েছে। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? এখানে ওটা হবে না, এই ওটা হবে না, কেটে দেবে এটা। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণ, রেখাঙ্কিত পদটির সমাস নির্ণয় করো। শরীর যাত্রা, শরীরস্য যাত্রা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কনকলেখা রাজাকে কি বলে সম্বোধন করেছিল? কনকলেখা রাজাকে বল্লভ অর্থাৎ হে প্রিয় বলে সম্বোধন করেছিলেন। নম ভবত কে কাকে নমস্কার জানিয়েছিলেন? রাজা ইন্দ্রবর্মা বৃদ্ধ ইন্দু শর্মাকে দেখে নমস্কার জানিয়েছিলেন। তমনু কাচিৎ ইন্দুবদনা, এখানে ইন্দুবদনা বলতে কাকে বোঝানো হয়েছে? ইন্দুবদনা বলতে ইন্দু শর্মার কন্যা কৌমুদীকে বোঝানো হয়েছে। তত্ত্বরিতং গম্যতে রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। রেখাঙ্কিত পদটিতে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে? আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা হলেন জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম হল নাট্যকার ভাসের উরুভঙ্গম। যক্ষপত্নী কোথায় বাস করতেন? যক্ষপত্নী অলকাপুরীতে বাস করতেন। এরপর আসি ব্যাকরণে।
রুদত পুত্রস্য মাতা জগাম, পুত্রস্য পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে। ধনাৎ বিদ্যা গরীয়সী, ধনাৎ পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। স্বদেশে পূজ্যতে রাজা, স্বদেশে পদে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি হয়েছে। বালক হর্ষেণ নৃত্যতি, হর্ষেণ পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। কর্ণ দাতা ইতি বিশ্রুত, ইতি অব্যয়যোগে কর্ণপদে প্রথমা বিভক্তি হয়েছে। অহিনকুলম, অহয়শ্চ নকুলাশ্চ দ্বন্দ্ব সমাস পঞ্চবটি, পঞ্চানাং বটানাং সমাহার দ্বিগু সমাস যথাশক্তি বৈভাব সমাস। এরপর আসি অর্থের পার্থক্য। সর্বায় সর্বস্ময়, সর্বায় শিবকে নমঃ, সর্বায় সর্বস্ময় সকলের জন্য, সর্বস্ময় রোচতে মিষ্টান্নম, নিস্নাত নিস্নাত, নিস্নাত নিপুণ, বালক ব্যাকরণে নিস্নাত, নিস্নাত স্নান করেছে এমন, স্নাত বিপ্রহ মন্দিরং প্রবিশতি, ভুনক্তি ভুঙ্ক্তে, ভুনক্তি পালন করে, রাজা পৃথিবীং ভুনক্তি, ভুঙ্ক্তে খায়, শিশু অন্নং ভুঙ্ক্তে। এক কথায় প্রকাশ, কন্যায়া অপত্যং পুমান কানিন, শব্দং করতি শব্দায়তে, মহৎ অরণ্যম অরণ্যানি, ধনম অশ্ব অস্তি ধনবান, কস্মিন কালে কদা। পরিনিষ্ঠিত রূপটি লেখো। সহযুক্ত তুমুন সহিতুম বা সরুম, রাজনযুক্ত ইপ রাজ্ঞী, শক্তি ঢক শাক্তেয়, শ্রীযুক্ত মতুপ শ্রীমৎ, বস ধাতু ত্বাচ উচিত্তুয়া বাস করা, বসিত্তুয়া পরিধান করা। দুটোই হবে, যে কোনো একটা লিখবে।